নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসাতে আমরা কিন্তু বেশ ভালোই আছি। আজ রবিবার, এখন বেলা 12টা মতো বাজে। সকাল থেকে রুদ্ধশ্বাসে কাজ করছি। কারণ কারণ আমার বাড়িতে আজকে একটা স্পেশাল অতিথি আসছে। অতিথি বলতে আমার আত্মীয়ই বলা যায়, হেক্টরের ছোট ভাই এবং তার বউ। তারা থাকে দমদমে। আমরা কিছুদিন আগে তাদের বাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়া করেছি, কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছিলাম। তো সময়টা বড়ই কম, সবার জীবনেই কাজকর্ম, প্রচুর ব্যস্ততা। তো তার মধ্যে থেকেই কিছুটা সময় বের করে নেওয়া আর কি। তাই হেক্টরকে এই সারপ্রাইজ দেওয়ার জন্য ওদের আসার কথাটা হেক্টরকে জানায়নি। ও শুধু জানে সকাল থেকে এত তোড়জোড়ের কারণ বাড়িতে একজন অতিথি আসছে এবং সেটা সারপ্রাইজ, বলা যাবে না। তো সেই সূত্রে সমস্ত কাজ ও আমাকে গুছিয়ে টুছিয়ে দিয়েছে। হেক্টর বরাবরই খুব একটা বেশি জোর করে না। তো আমি বললাম আসলেই দেখতে পাবে। তাই জন্য সকাল থেকে উঠে ব্রেকফাস্ট করে ঘর দুয়ার গুছিয়ে রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিয়েছিলাম বলেই 12টার মধ্যে সমস্ত কমপ্লিট। এখন গ্যাসে শুধু চিকেনটা হচ্ছে। মেনুটা একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাই, ঘরবাড়ি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ওরা আসবে বলে। হেক্টরের দিদিরা থাকে অ্যাব্রড, অস্ট্রেলিয়াতে। তাদের সাথে সেভাবে যোগাযোগ সাক্ষাৎ শুধু ওই ফোনের মধ্যেই। আর একটাই ভাই, সে সবার ছোট, সে থাকে দমদমে। তো তাই জন্য দেখা, তাদের কাজের চাপে আমাদের কাজের চাপে একদমই যাওয়া আসা হয় না বললেই চলে। তাই অনেক দিন বাদে তারা আজকে আমার বাড়িতে এসছে। প্ল্যানটা আমারই। আমি তাদের সঙ্গে যোগাযোগ করে বলি, যেহেতু দাদাকে আমরা সারপ্রাইজ দেব, তোরা একদিন চলে আয় এবার আমাদের বাড়িতে। তাই দুজনেই যেহেতু নার্স, তাই জন্য অনেকটা কষ্ট করে সময় অ্যাডজাস্ট করে তারা ফাইনালি ঠিক করেছে আজকে আমাদের বাড়িতে আসবে। তো জ্যাসলিনের স্নান হয়ে গেছে, ও ওই ঘরে গেছে চেঞ্জ করতে। আর এদিকে আমার রান্না বান্নাও প্রায় কমপ্লিট, শুধু চিকেনটাই হচ্ছে। চিকেনটা কষা বানাবো। আর কি হয়েছে চলুন আপনাদের দেখাই। কারণ ওরা খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসে, কোনো খাওয়া দাওয়াতেই ওদের না নেই। এখানে একটা তন্দুরি ফিশ বানিয়েছি, একটা তেলাপিয়া মাছ বড় সাইজের, সেটাকে তন্দুরি টাইপের বানিয়েছি। গাছের বেগুন ভেজেছি, করেছি একটু পাতলা রাঁধুনি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ডাল। আর আছে গরম গরম ভাত। আর এখানে আছে হেক্টরের বানানো বেক চিকেন। তাকে বলিনি যে কারা আসছে, শুধু বলেছে আমার এক অতিথি আসছে, তুমি তোমার স্পেশাল বেক চিকেনটা বানাও। তাই বানিয়েছে। এদিকে আমার ডাইনিং টেবিল একদম রেডি, সমস্ত কিছু। ওরা আসলে একটু শরবত বানাবো, তারও প্রিমিক্স তৈরি করে রেখেছি। আমার গাছের পুদিনা পাতা ড্রাই করে সেটাকে শুকিয়ে তারপর গুঁড়ো করে চিনির সাথে রেখে দিয়েছি। আর পুদিনা পাতার গামলাটা, যেটা আপনাদের আমি ছাদে দেখিয়েছিলাম, এটা ছাদ বাগানে ছিল, ওটাকে নামিয়ে এনে আমার রান্নাঘরের জানলায় রেখে দিয়েছি। কারণ হঠাৎ করে একটু শরবত খেতে ইচ্ছা হলে আবার সেই ছাদে যাও নিয়ে আসো, তাই জন্য সামনে থাকলে ইউজ করা যাবে। আর এই যে জ্যাসলিন জামাকাপড় পরে রেডি। আসুন আপনাদের আমার বেডরুমটা দেখাই কিভাবে সাজিয়েছি। বেডরুমটা কিছু গাছ দিয়ে সাজিয়েছি, যেগুলো ইনডোর প্লান্ট বলা হয়। এটা আমার একটা রবার প্লান্ট। আর এই কাবার্ডের মাথাটা এইভাবে সাজানো আছে। আর এইখানে দেখুন অ্যাকোরিয়ামের পাশে সেই আমার কেনা যে গাছের রাখা স্ট্যান্ড, সেটাকে এইভাবে ইনডোর প্লান্ট দিয়ে সাজিয়েছি। আর দেওয়ালটা রিসেন্টলি আমি আমার কিছু ফেভারিট ফটো দিয়ে সাজানো আছে। আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ইনডোর প্লান্ট কিন্তু যতই যেই বলুক যে ঘরে থাকে সব সময়, তা কিন্তু নয়। এদের অতিথি আসলে আপনি ঘরে 2-1 দিনের জন্য রাখতে অবশ্যই পারেন, তবে এদের ব্রাইট সানলাইট, জানলা, এগুলোই পছন্দ। তো আর বারান্দা থেকে যেহেতু গাছগুলো অনেকটাই সরিয়ে নিয়েছি, বারান্দাটা ফাঁকা হয়ে গেছে। ওখানে রয়েছে আমার পাখি, আর এখানে রয়েছে এই বাহারি পাতার গাছটা। তো চলুন, ওরা এসে গেছে, ওদের এক্সাইটমেন্ট আর হেক্টরের এক্সাইটমেন্ট যে দেখাবো, সেই সময়টা এমনভাবে পাস হয়ে গেল যে আমি আর ভিডিও করার সময় পাইনি। তো যাই হোক, ওরা এসে দুপুর প্রায় 1:30 বেজে গেছে। আর এখন ওদের জন্য আমি একটু শরবত বানিয়ে দিয়েছি, খুবই পাতলা করে, যাতে আবার খাওয়া দাওয়া করতে পারে। তো খুব গরম বাইরে, একদম 45 ডিগ্রির ফিল হচ্ছে। তো
তো ওদের খুব একটা হাঁটতে হয়নি, ওরা থাকে দমদমে, যেহেতু দমদম থেকে মেট্রো করে বাসরুনিতে নেমে ওখান থেকে একটা রিক্সা নিলেই আমার বাড়ির গেটে। তো এসে ওরা একটু শরবত খাচ্ছে, আর হেক্টরের তো ভীষণ আনন্দ হচ্ছে। হেক্টর বলছিল আমার মনে হচ্ছিল যে ভাই আসছে। হেক্টরদের ভাই বোনদের মধ্যে বন্ডিংটা ভীষণই ভালো, ওরা ভীষণ সবাই সবার টাচে থাকে, সবাই সবার খবর নেওয়া, কিন্তু সময়ের চাপে, কাজের চাপে মাঝে মাঝে সেটাও আবার হয়ে ওঠে না। তাই কলকাতায় যেহেতু এই দুই ভাই রয়েছে, তাই জন্য মাঝে মাঝে একটু গেট টুগেদার হলে ভালোই লাগে। তবে সমস্যাটা হয়ে যায় আমার যেহেতু স্কুল থাকে, তাই জন্য আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারি না বলেই এখন সামার ভ্যাকেশনে ছুটি চলছে, তাই এই অ্যারেঞ্জমেন্ট করতে পারলাম। শরবতটা খেয়ে নিলে ওদের জন্য স্টার্টারে কিছু বানিয়েছি, যেমন ওই দেখালাম আপনাদের তন্দুরি ফিশ, সেটা একটু স্যালাডের সাথে দিয়েছি। আর হেক্টর যেটা বানিয়েছে সেটা হচ্ছে বেকড চিকেন, সেটাও একটু প্লেটে করে ওদের খেতে দিয়েছি। তারপরে হাত মুখ ধুয়ে ভাত খাবার লাঞ্চের ব্যবস্থা করব। সেই দেখে জ্যাসলিন বা বাকি থাকে কেন, সেও একটা প্লেট নিয়ে এসে বললো আমাকেও দাও, আমি টেস্ট করব। ওদিকে আমার দেওর, তার নাম ডমিনিক, ও দিদিদের ফোন লাগিয়েছে। অনলাইন দুই দিদিকে ফোনে নিয়ে সারপ্রাইজটা ওদের সাথেও শেয়ার করা হচ্ছে যে আমরা কোথায় এসেছি দেখো। তো তারাও তো দেখে বেশ খুশি যে সবাই মিলে একসাথে আমরা এনজয় করছি। তো ফাইনালি লাঞ্চে আমরা বসছি, ভাত বাড়া চলছে, এখন অল্প করে ভাত দিচ্ছি, আর যা যা মেনু হয়েছে তাই সাজিয়ে দিচ্ছি এখন ওদের। আমার দেওর আর যা খেতে ভালোবাসে, এবং কোনো খাওয়াতেই ওদের তেমন বিশেষ আপত্তি নেই। সে আপনি শাক দিন বা ডাল, যা দেবেন তাতেই আপনার ওরা তৃপ্তি করে খায়। তাই ওদের খাওয়াতেও বেশ ভালো লাগে। ওদের খাওয়া দাওয়া চলছে, আর এবার আমিও নিয়ে বসে যাব ওদের সাথে খেতে। চলুন খাওয়া দাওয়াটা করে নিই, তার আগে একটু ফটো তুলে নিলাম। খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে, 4টে পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করলাম। তো 4:30 নাগাদ রোদ্দুরটা একটু কমেছে, তাই আমরা গেছি এখন ছাদে। ওদের ভীষণ গাছ ভালো লাগে, কিন্তু ওদের যা টাইম শিডিউল, যা কাজের চাপ, তাতে ওরা গাছ করে উঠতে পারে না। আমার দেওর তাও গিয়ে দেখলাম ওদের বাড়িতে বেশ কিছু ইনডোর প্ল্যান্ট করার চেষ্টা করেছে, কিন্তু ঠিক করে উঠতে পারেনি। তাই ওরা সবসময় আমার ফেসবুকে বা আমার পাঠানো ছবিতে ওরা দেখে যে আমার কত গাছ, তাই ওরা গাছ দেখার জন্য ছাদে এসছে। এখন ঘুরে ঘুরে তাই গাছ দেখা চলছে। তো ভাবছি ওদের কিছু গাছ দিয়ে দেব, রেডি করা গাছ, যেগুলো ওরা শুধু নিয়ে গিয়ে রাখলেই বাড়িতে হবে। তাই এখন ওরা দেখে নিক, তারপর ওদের জন্য দেখি কী গাছ দেওয়া যায়। আর সেই সুযোগে বিকেলে আমার গাছে তো জল দিতেই হতো, তাই আমি একটু গাছে জল টলও দিয়ে নিলাম। অনেক ভেবেচিন্তে একটা লঙ্কা গাছ, যেটা প্রায় 2 বছরের পুরনো এবং অনেক ফুল আর লঙ্কা ধরে আছে গাছটিতে, এই একটা গাছ, আর একটা গাছ দিলাম পুদিনার চারা। পুদিনার শরবত খেয়ে ওদের বেশ ভালো লেগেছে, বলল একটা পুদিনা চারা দিয়ে টব রেডি করে দিতে, ও বাড়িতে রাখবে এবং শরবত খাবে। তাই জন্যই সমস্তটা রেডি করে ব্যাগের মধ্যে এখন গুছিয়ে দিচ্ছি, ওরা যাওয়ার সময় নিয়ে যাবে। আর বাগানে যা সবজি ছিল, মোটামুটি এখন সবজি তো সব শেষ, বরবটি শেষ, তো কয়েকটা বেগুন, ক্যাপসিকাম যা পেয়েছি, একটা ভেন্ডি, সেগুলো ভেঙে দিয়ে দিলাম। এটাই তো আনন্দ, গাছের ফল 2-1টা যাই হোক, সেটা খুবই আনন্দের। তাই ওদেরকে যা পেলাম একটু দিয়ে দিলাম। গাছগুলো সুন্দর করে গুছিয়ে, সবজিগুলো ভালো করে প্লাস্টিকের মধ্যে দিয়ে গুছিয়ে দিলাম, যাতে যাওয়ার পথে গাছটা নষ্ট না হয়ে যায়, লঙ্কাগুলো, ফুলগুলো যেন ভেঙে না যায়। আর এদিকে দেখুন খেলতে বসে গেছে জ্যাসলিন, ও যাকে পাবে তাকে ধরেই লুডো, ওর যে গেমসগুলো আছে সেগুলো নিয়ে বসবে। আসলে একা একা থাকো তো, খেলার লোকজন সেরম পায় না, আর আমরাও বিরক্ত হই বারবার বললে। সময়ে অসময়ে ওর ড্যাডি ওর সঙ্গে অনেকটাই খেলাধুলা করে, কিন্তু সব সময় তো ভালো লাগে না,
তাই বাড়িতে যারা আসে তাদেরকে নাছোড়বান্দা হয়ে ধরে তার সাথে একটু খেলার জন্য। তাই ওদিকে ওর কাকি ওর সাথে খেলছে। তারপরে আমরা দুজনে বেরোলাম ওদের দুজনকে নিয়ে একটু আমার স্কুটিটা দেখানোর জন্য। ওদের ইচ্ছা ছিল যে ইলেকট্রিক স্কুটি কেমন হয় দেখবে। তাই আমার দেওর চালাতে পারে, কিন্তু ইলেকট্রিক স্কুটি কখনো চালায়নি। তাই জন্য ওকে হেক্টর বলল যে একটু চালিয়ে দেখ, ভীষণই ইজি। তার মধ্যেই হঠাৎ করে আমাদের প্ল্যান হয়ে গেল আগামী মঙ্গলবার তাহলে চল আমরা যাই বারুইপুরে এই স্কুটি চেপে। আমরা তো স্কুটি চেপে তিনজনে মিলে যখন তখনই চলে যাই, তো ওরাও বলছিল বারুইপুরের আমাদের ওই বাড়িটাতে যাওয়ার কথা। তো আমরা বললাম তাহলে আমার বাড়িতে চলে আয়, একটা প্ল্যান হয়ে যাক, সবাই মিলে তাহলে আমরা যাই স্কুটি চেপে। তো সেটাই এখন আমার দেওর ওটা চালিয়ে প্র্যাকটিস করে দেখছে যে ও পারবে কি না, কারণ ভীষণই লং ডিস্টেন্স এখান থেকে বারুইপুর। তো ও প্রথমে একা চালাচ্ছে, তারপরে ওর মিসেসকে নিয়ে ও একটু চালিয়ে দেখবে যে ও পারছে কি না। যদি পারে তাহলে আমরা সকাল সকাল একদম আর্লি মর্নিং বেরিয়ে পড়ব বারুইপুরের উদ্দেশ্যে। এবং আমরা গেছিলামও, জানেন তো, খুবই ভালো কেটেছে দিনটা। সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের সামনে। তো এখন দেখুন ওরা প্রায় গাড়িটা কমফোর্টেবল হয়ে গেছে। তো সমস্ত কিছু প্র্যাকটিস করে আমরা এখন চলে এসেছি ঘরে। এখন আবার জ্যাসলিন ওদেরকে টেনে বসিয়েছি খেলতে। তো এখন খেলা হচ্ছে সাপ সিঁড়ি। তারপরে হেক্টর বানাবে একটু চাটা খেয়ে এবার ওরা রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে, কারণ আগামীকাল রয়েছে ওদের আবার ডিউটি। প্রায় 7:30 মতো সন্ধ্যেবেলা বাজে, আর ওরা বেরিয়ে পড়েছে এখন বাড়ির উদ্দেশ্যে। ওদের রিক্সাতে তুলে দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সময়টা খুবই ভালো কাটলো পরিবারের সঙ্গে, অনেকটা দিন পর একসাথে সবাই মিলে। তো আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।